বলছি এই 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 পারবি না তো তোর নিলি কিসের জন্য আমার জিনিসটা নষ্ট করে ফেললি ছোট লোকের বাচ্চা ফকিন্নির জাত কোথাকার মনে হচ্ছে না গলা টিপে আমি তোকে মেরে ফেলি স্যার ব্যাগটা আমার কাছে দেন স্যার আমি এগিয়ে দিয়ে আসি স্যার ব্যাগটা দেন সোহাগ দেখে নাম এটার ভিতর কিন্তু মহামূল্যবান জিনিস আছে পড়ে গেলেই নষ্ট হয়ে যাবে আজ 3 দিন কিছুই খাইনি কোনো একটা লোক আমার মাথায় একটা বোঝা দেয় না বোঝা দেয় না দিলে আমি খাবো কি একটু চিন্তা ভাবনা করে না মানুষ ওই তো আস্তে আস্তে দেখি উনারে যদি একটা ব্যাগ নেই আমি একটা কিছু দিলে আমি একটু খাইয়া বাঁচবো বাপা ও বাজি স্যার স্যার রোজাটা দেন আমি নিয়ে যাই আগে দিয়ে আসছি এই ফকিন্নি বাচ্চাদের এইটাই একটা স্বভাব ব্যাগ বাটোয়ারা দেখলে পরে দৌড় পড়ে ছুটে আসে নেওয়ার জন্য আমি কি তোকে একবারে বলছি যে আমার ব্যাগ নিতে হবে আপা আমি হাত জোর করতেছি আপা আমি আজ 3 দিন কিছুই খাইনি আপনার ব্যাগটা দিয়ে আসতে কিছু টাকা দিলে হয়তো আমার পেটের ক্ষুধাটা নিবারণ হবে আপা আমি আপনার কাছে অনুরোধ করছি আপা দেন ব্যাগটা আমার কাছে তোদের নাটক আমার ভালো করে জানা আছে তোরা এত সুন্দর করে অভিনয় করস না যে আমরা ভুলে গিয়ে তোদের দিয়ে কাজ করাই শোন আমার ব্যাগ টানার লোক লাগবে না আমার ছেলেই যথেষ্ট স্যার স্যার দেন না ব্যাগটা স্যার মা উনি এত করে বলতেছে তুমি ব্যাগটা দাও না মাত্র সামান্য কয়টা টাকা দিলে তো ব্যাগটা আগাই দিবে সমস্যা কি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে এই তো আচ্ছা ঠিক আছে ব্যাগটা নেবেন তবে সাবধান ব্যাগে কিন্তু আমার মূল্যবান জিনিসপত্র আছে যদি পড়ে যায় আর নষ্ট হয় তাহলে আপনার যে কত বড় খবর হবে সেটা আপনি নিজেও জানেন না ধরেন আচ্ছা আপা দেন স্যার সাবধানে চাচা সাবধানে এই ফকিরের বাচ্চা সাবধানে যাবি পরে না জানো মা চুপ করো না এই ফকিরের বাচ্চা এত দেরি হচ্ছে কেন ও চুরি করার মতলব যেই বলেছি ওখানে মূল্যবান জিনিস আছে আর তুই মনে মনে ফোন দিয়ে আসছিস না এই যদি টানতেই না পারিস তাহলে ব্যাগ মাথায় নিয়ে কেন আম্মু চুপ করো না এমন ব্যবহার কেন করছো তুই চুপ থাক যা জানিস না তা নিয়ে কথা বলবি না এদেরকে আমি হাড়ে হাড়ে চিনি তাড়াতাড়ি আয় আসতেছি আপা খুব হয়রান হয়ে যাচ্ছি কুমসা দেবো চল পারবি না তো তোর নিলি কিসের জন্য আমার জিনিসটা নষ্ট করে ফেললি আমি হঠাৎ করে পাও পিছতে পড়ে গেছি মা আমার কোনো দোষ নাই তুই ইচ্ছে করে ফেলাই দিছিস কি না দিছিস সেইটা তো আমার দেখার বিষয় না আমি তোকে বারবার বলছি যে দেখ এই জিনিসটা যেন নষ্ট না হয় তুই আমার কথা শুনিসনি যখন পারস না তখন আসিস কেন তোদের ফকিন্নির বাচ্চাদের না এটাই একটা বাজে অভ্যাস আজকে তোকে মেরে আমি আমার মনের স্বাদ মিটাবো তোকে আমি শেষ করে ফেলবো আম্মা চুপ করো না ভুল তো করে ফেলছে তুমি শান্ত হও এত রেগে যেও না তুই চুপ থাক ওকে বলিনি আমি যে তুই পারবি না আমি পারবো দেন খাইনি
এখন খাওয়ার স্বাদ আমি মিটাই দিই, আমার জিনিসগুলো নষ্ট করে ফেললি, একবার হিসাব নিকাশ করা উচিত ছিল না তোর? আমার মাফ করে দাও মা। তোকে মাফ করবো আমি? হ্যাঁ, অসভ্য ছোট লোক। এই আপা কি হয়েছে এনে? আরে কি হয় না সেটা বলেন। আরে ওকে আমি বলছিলাম, বারবার বলছি যে এই জিনিসটা নিয়ে তুই পারবি না। ও না, ওর পেটে ক্ষুধা, ওর খাবার হয় নাই 2 দিন, ও এটা নিতে পারবে, ওকে কয়টা টাকা দিলেই হবে। কিন্তু ওকে বলছি যেটা মূল্যবান জিনিস আছে, না সে শোনে নাই। দেখলেন তো কিভাবে এখান থেকে ফেলে দিল? তাহলে বুঝতে পারছেন আমার রাগ কেন হবে না? ওকে তো থাপড়ে দাঁতে পাটি ফেলাই দেওয়া উচিত ছিল আমার। থামেন আপা, আপনি একজন বাপের সমতুল্য লোক, তার এইভাবে মারতেছেন। আসলে কি আপনাদের ভিতরে কোনো মানুষত্ব নাই? আপনি একটু লজ্জা করে না এই লোকটা এইভাবে থাপড়াইতেছেন? আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় দাঁড়ায় এখান থেকে দেখতেছি আপনি লোকটারে মারতেছেন। শোনেন ভাই, আপনাকে তো আমি 2 টাকা দেইনি দালালি করার জন্য। আপনি কেন দালালি করতে আসছেন? আমি কারো কাছ থেকে জ্ঞান নেই না, জ্ঞান দেই। আর চুপ করেন। আসলে আপনারা বড় লোকরা, কিছু কিছু বড় লোকরা আছে আসলে বেশি কথা কন। একটা মুরব্বী মানুষের এভাবে মারতেছেন। আপনি কত মূল্যবান জিনিস এখানে কি ছিল এটার ভিতরে, তারপরে ওনার থেকে মূল্যবান জিনিস হয়ে গেছে। আপনাকে আমি এতক্ষণ কি বললাম? হ্যাঁ, আরে ওকে বিক্রি করলে তো আমার এই জিনিসের মূল্য হবে না। আপনি কি মনে করছেন আপনার জিনিসগুলা অনেক মূল্যবান হয়ে গেছে এই মুরব্বী থেকে? আরে উনি তো একটা মানুষ, মানুষ না না ও মানুষ। আরে আপনার শরীরটা কাটেন আর ওনার শরীরটা কেটে দেখেন, দেখেন দুজনের শরীর থেকে একই রক্ত বের হবে, দুজনের রক্তই লাল। শোনেন, আপনার যখন এতই দরদ করছে ওনার জন্য, তাহলে আমার জিনিসটা যে নষ্ট করছে না তার ক্ষতিপূরণ দেন, দেন ক্ষতিপূরণ। লেকচার তো কম দিচ্ছেন না। মানুষ বলে মুখে অনেক কথাই বলা যায়, কিন্তু কাজে প্রমাণ করেন। আরে ক্ষতিপূরণ দিয়ে যান আমার। বুঝতে পারছি আপনাদের মতো মহিলার সাথে কথা কয়ে ফারা যেত না, কিন্তু কামটা কিন্তু ঠিক করে নাই। এর প্রতিফলন একদিন পাইবেন আপনি। কাম ঠিক নয়। যা যা, কি করবো কি না করবো সেটা আমি ভালো করে বুঝি। আরামজাদার মনে আমার এত ই করো না, চলো এখান থেকে চলো। বাড়িতে গেলে ব্যাগটা রেখে চলে গেল, ব্যাগ রেখে চলে গেল ম্যাডামরা। হ্যাঁ, বাড়ি থেকে আসেন, আসেন কেউ বাড়িতে? এই কে রে? কি ব্যাপার তুই স্টেশন থেকে পিছন পিছন চলে আসছিস? এই কে যাস? ফকিন্নির বাচ্চা কোথাকার, নাকি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো? না মা, আমার একটা কথা, মানে শোনেন আমার একটা কথা। চুপ! ছোট লোকের বাচ্চা, ফকিন্নির জাত কোথাকার। মনে হচ্ছে না গলা টিপে আমি তোকে মেরে ফেলি। মানে আপনারা চলে আসলেন, চলে আসার পর এই যে ব্যাগটা ওখানে রেখে আইছিলেন। ব্যাগ? এটা তো আমার ব্যাগ। এই ব্যাগে কত প্রয়োজনীয় জিনিস ছিল, অনেক টাকা ছিল, পাসপোর্ট ছিল, ভিসা ছিল। আমি কাকে ইন্ডিয়া যাব। আমি ব্যাগটা খুলে দেখিনি মা, ওর ভিতরে কি আছে না আছে, শুধু মনে করছি তোমার ব্যাগ, তাই অনেক কষ্ট করে খুঁজে খুঁজে আমি তোমার বাড়িটার খোঁজ পাইছি মা, তাই দিয়ে গেলাম। আমি বুঝতে পারছি চাচা, আসলে এখনো দুনিয়াতে অনেক ভালো লোক আছে। এই ব্যাগটা যদি আজকে আমি হারিয়ে ফেলতাম, আমি কালকে ইন্ডিয়া যেতে পারতাম না। আপনি জানেন, ইন্ডিয়াতে যাব আমার চিকিৎসার জন্য। আমার অনেক বড় একটা অসুখ, ইন্ডিয়াতে না গেলে আমি ভালো হব না। কিন্তু আপনার সাথে আমি এত খারাপ ব্যবহার করেছি, এই হাত দিয়ে আপনার 2 গালে আমি চড় মেরেছি, তারপরও আপনি এই ব্যাগটা নিয়ে আমার পিছন পিছন আসলেন। এখানে যা আছে সব ঠিক আছে, একটু এদিক ওদিক হয় নাই। আসলে চাচা, আমরা মানুষ চিনতে ভুল করি। আমরা বড় লোক, টাকার দম্ভে আমরা গরিবদের মানুষ মনে করি না। কিন্তু আজকে বুঝিয়ে দিলেন গরিবরাই মানুষ, বড় লোকরা মানুষ না। বড় লোকরা টাকা নিয়ে অহংকার করে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে চাচা, আমাকে আপনি ক্ষমা করে দেন। আচ্ছা মা, আমি এখন যাই। না না চাচা, আপনি কোথাও যাবেন না। আপনি আমার যত বড় উপকার করেছেন না, আমি কি আপনাকে যেতে দিতে পারি বলেন? আপনি এখন থেকে আমার চাচা হয়ে এই বাড়িতেই থাকবেন। আপনার খাবারের কোনো কষ্ট হবে না, কাপড় চোপড়ের কোনো কষ্ট হবে না। শুধু আমার চাচা হয়ে থাকবেন এই বাড়িতে, থাকবেন না চাচা?
আমার খাইয়ে দিল মা। আসেন আসেন, আমি আপনাকে পেট ভরে খাওয়াবো। আসেন আমার সাথে আসেন।